আজকে একটু অভিনব অন্যরকম লাঞ্চ কি আমাদের তুলে তুলে দেখাচ্ছি। দাঁড়াও, এই যখন বদমাইশি হচ্ছে, প্রচন্ড দুষ্টুমি হচ্ছে, এদের বয়স কিন্তু। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দেখো এখানে ম্যারিনেট করেছিলাম আমি জাস্ট হলুদ দিয়ে। মানে শরীরচর্চার থেকে পলিউশন খেলা বেশি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বাবা ভালো আছি বলতে গিয়ে কাশি দিয়ে দিলাম। যাই হোক, আমরাও ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 9:30 মতো বাজে। আমার কিন্তু আজকে স্নান টান হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরের বাসন টাসন মাজবো, জায়গাটা পরিষ্কার করব। তারপরে ব্রেকফাস্টের ব্যাপার আছে। ব্রেকফাস্ট যদিও আজকে অবশ্য আমাদের কচুরি হচ্ছে, অনেকদিনই কচুরিটা খাওয়া হয়নি, তো আজকে একটু ইচ্ছে হলো। অনেকদিন খাওয়া হয়নি বলা ভুল কথা, কচুরি না খাই লুচিটা খাওয়া হয়েছে। কারণ তোমরা যারা আমাদের বড়মার পুজো দেওয়ার ব্লগটা দেখেছো তারা তো জানো ওখানে আমরা লুচি খেয়েছিলাম। তো যাই হোক, তবু একটু এখানকার যে আমরা কচুরিটা খাই সেটা খাওয়ার জন্য আমাদের একটু মুখটা চুলকায় আর কি। কচুরি ভীষণ ভালো করে, খুব ভালো টেস্ট করে, তরকারিটাও খুবই ভালো। আর তরকারি তো জানোই, যারা দেখো জানো, প্রচুর পরিমাণে তরকারিটা দিয়ে ফেলে। তো যাই হোক, আপাতত আমি সব কাজগুলো করব। অভি তো বেরিয়ে গেছে অলরেডি, কচুরি নেবে, বাজার টাজার করবে, সব কিছুই করবে। আর দুপুরে আজকে আমরা মানে যেটা খাবো সেটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। মানে শীতের দিনে এই খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, সব রকম সবজি টবজি দিয়ে। সেটা যখন মোটামুটি বানাবো তোমাদেরকে তো বলবো। আপাতত সারাদিনে সকালের আমাদের এটাই কাজ। আমার যেহেতু স্নান কাচা কুচি সবই হয়ে গেছে, পুজোর ঘরের কাজটা সারা হয়ে যাবে। তারপরে ব্রেকফাস্টের গল্প হবে, মানে ব্রেকফাস্ট খাবো আর কি। খেয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করব। তো আপাতত চলো যাই, গিয়ে আগে পুজোর মানে ঘরটার পরিষ্কার করি। 10:30 মতো চলে এসেছি, দরমান করে চলে এসেছি। ফ্রেশ এখনো হয়নি, পরে করবো, আগে ব্রেকফাস্ট। আমি তোমাদের বললাম ঠাকুরের জায়গাটা মোটামুটি করে নিয়েছি। এই দেখো কচুরি সাথে জিলাপি, আমার দারুণ লাগে খেতে। মিষ্টি জিনিসটাই খেতে ভালো আর কি, মিষ্টি জিনিসটাই খেতে ভালো লাগে। কিন্তু ওই যে গোলু তো আছি, আরো হয়ে যাবো আর কি। যা তা খেয়ে একটাই তো জীবন, বলো। এই অন্য আমার তোমরা যারা দেখো ব্লগ জানো, আমরা অন্য সেরকম খুব একটা কিছু খাই না বাইরে, মানে সারাক্ষণই দেখো বাড়ির খাবারই খাই। হ্যাঁ, যেটাকে মানে সারাক্ষণই যেটা খাওয়া থাকে। আর ইভেন আমরা বাইরে গেলেও কিরকম খাই সেটাও তোমরা দেখেছো, খুবই সেটা মার্জিত খাওয়া দাওয়া করি। আর শুধু এই কচুরিটাই বলতে পারো যেটা তরকাটা, তাও ম্যাক্সিমাম সময় এখন আমি তরকা তো খুব ভালো জিনিস, উপকারী জিনিস। তরকার নিয়ে কোনো দোকানের ক্ষেত্রে উপকারী কি না, দোকান থেকেও সেটা যেটা বানিয়ে যায় আমাদের জন্য স্পেশালি মানে বলে, সেটা খুব একটা ঝামেলা কিছু থাকে না। কেন একদমই বলা থাকে যে নন স্পাইসি, তেল মশলা যতটা কম দিয়ে। সত্যি কথা বলতে যারা সত্যি খুব সুন্দর মানে বেশ চটপটা খেতে ভালোবাসে, তারা কিন্তু তাদেরকে ওই তরকাটা যেটা বানিয়ে আমাদের দেয় সেটা দিলে কিন্তু তারা খেতে পারবে না। ইন জেনারেল লোকেদের কিন্তু তরকাটা পোষাবে না, আমি একদম বলতে পারি। আর যারা একটু মুখরোচক খেয়ে অভ্যস্ত, আমাদের তরকাটা খুব প্লেন করে দেয়। যাই হোক, খেয়ে নিই। এখন 12:30, চান টান হয়েছে, ঠাকুরের যেটা কাজকর্ম ছিল সেসব হয়ে যেতে। এবারে নিজের কিছু কাজকর্ম ছিল ছাড়তে হবে একটুখানি। এই বারান্দাটা আসলাম, রোদটা না আমার আজকে নেওয়া যাচ্ছে না। গতকাল সন্ধ্যে থেকে মানে লাস্ট কদিন ধরে আমরা যেদিনকে বড়মার মন্দিরে গেলাম সেদিনকে তো মানে রোববার দিন বেশ ভালো ঠান্ডা ছিল, সোমবারও ঠান্ডা ছিল, মানে শনিবারও ঠান্ডা ছিল। লাস্ট 2-3 দিন ভালোই ঠান্ডা ছিল। গতকাল সন্ধ্যে থেকে কিন্তু আবার সেই ঠান্ডাটা নেই, ঠান্ডা আছে বাট যেরকম একটা বেশ ভালো লাগছিল সেই ব্যাপারটা কিন্তু চলে গেছে। মানে রোদটা বেশিক্ষণ নেওয়া ছিল। সকালবেলা আমি যখন দোকানে গেলাম আমি জ্যাকেটটা পরে গেছিলাম, জ্যাকেটটা পরে মোটামুটি মানে গরম লাগছিল। এইখানে হচ্ছে এই একটা প্রবলেম, এই ঠান্ডাটা কোনো একভাবে স্টে করে না। এই হলো পড়লো, 2 দিন পড়লো, আবার একদম মানে একটা অদ্ভুত গোছের ওই গরমটা কমে যাচ্ছে, মানে ঠান্ডাটা কমে যাচ্ছে, আবার গরম লাগছে, ভেদানি লাগছে। এই চেঞ্জেসটার জন্য শরীর খারাপের চান্সেসটা বেড়ে যায়। মানে এটা হলে অটোমেটিক্যালি লোকে সর্দি কাশি করবে। একভাবে যেন একটা ঠান্ডাটা থাকার কথা, সেটা থাকলে ভালো লাগে। ওই শান্তিনিকেতনের কথা হচ্ছিলো, ওই রাজদের সাথে ওদের বলি হেভি ঠান্ডা, শান্তিনিকেতনে জমিয়ে ঠান্ডা। আর পাহাড়ে তো চেরি দেয়, এই সময় তো ফাটাফাটি ব্যাপার। মানে যেখানে ঠান্ডাটা একটা লেভেলে থাকলে ঠিক আছে। এই যে একদিন ঠান্ডা একদিন গরম একটুখানি, আবার তার থেকে ওয়েদারটাই হয়ে গেল। গত 2 দিন ধরে দুধটা ভালো লাগছিল, আজকে একটু বেশি নেওয়া যাচ্ছে না। উনি কাজকর্মগুলো সারি তারপর একবার চা খেতে হবে। তাও তোমাদের বললাম না আজকে দুপুরে একটা অন্য জিনিস খাবো, সেটা তোমাদের সাথে, যদিও অন্য জিনিস মানে এটা হয়তো তোমাদেরও বাড়িতে সবাই হয়তো করেও থাকবে। দুপুরে যেটা করবো সেটা হলো এই দেখো, এখানে ধুয়ে রেখেছি আলু, কুমড়ো, কোথায় গেল, পেঁপে, ফুলকপি, পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে রেখেছি। আর ওদিকে নেব হচ্ছে ডাল, চাল, মানে মুগ ডালের ওপর করব। এইটার মধ্যে দেব কিন্তু এটা
সাদা নয় কিন্তু, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মোটামুটি তরকারির যা মশলা হয় সেটা, তার সঙ্গে একটুখানি গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, দুটো কাঁচা লঙ্কা, এটা দিয়ে দুপুরবেলায় জিনিসটা বানাবো, যেটা তোমার সাথে ডিম সেদ্ধ বা ডিমের অমলেট আর মাখন, দুর্দান্ত খেতে লাগে, শীতকালের দিনে দারুণ লাগে। এটা তো হলো দুপুরে। আর আজকে রাতে আমরা প্ল্যান করেছি খাবো চিকেন স্টু। চিকেনটা মোটামুটি আমি ধুয়ে টুয়ে রেখেই দিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, পেঁপে কেটে রেখেছি, গাজর কেটে রেখেছি, বিনস, পেঁয়াজ, আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, মোটামুটি সব রেডি করে রেখেছি। যদি দুপুর দিয়ে, এটা দুপুরে তো করবো না, এটা রাত্রিবেলায় করবো। চিকেনটা ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর চিকেনটা আজকেরটা কিন্তু সাদা স্টু বানাবো না, হলুদ দিয়েই বানাবো। যখন বানাবো তখন আবার তোমাদের সাথে ওটা শেয়ার করবো। এখন 2:25 চলে এসছি আমরা লাঞ্চ করতে। আজকে একটু অভিনব অন্যরকম লাঞ্চ, আমাদের ডিফারেন্ট খাওয়া দাওয়া। এই যে তখন তো তোমাদের দেখালাম সবজিটা, অ্যাকচুয়ালি এটা বানিয়েছি কিন্তু এই চাল আর ডালটা ধুয়ে এর মধ্যেই সমস্ত কিছু দিয়ে, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, সবটাই তো বললাম, এমনকি তেল, হলুদ সবটাই ওর মধ্যে দিয়ে চালটার মধ্যে জিনিসটাকে মাখিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর জল দিয়ে একটা পরিমাপ করে বসিয়েছিলাম। আর সাথে দেখো কাঁচা পেঁয়াজ, একটুখানি মাখন, খুব একটুখানি নেবো, ওই জন্য এই সাইজটা নিয়েছি, ডিম, এটা এক্সট্রা একটু বেঁচেছে, আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। এটা কিন্তু খেতে দারুণ লাগে শীতের দিন। শুভ সন্ধ্যা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, জন্য আবার শুভ সন্ধ্যা। এখন বাজে হচ্ছে 5:20, আর 5:20 মানে শীতের সময় তো জানো পুরোপুরি অন্ধকার হয়ে যায়। কিন্তু ব্যাপারটা যেটা হলো, আজকে কিন্তু সকাল থেকে ফিল করছি ঠান্ডাটা কিন্তু একদম কমে গেছে। সন্ধ্যেবেলা এখন একটু হালকা ছ্যাকছ্যাকে রাজ্যের মতো পাতলা সোয়েটার পরেছি, কাল অব্দি কিন্তু মোটা মোটা সোয়েটার পরেই ঘুরছিলাম। কি জানি কি হলো, আমাদের এখানে এই এক প্রবলেম, মাথার জন্য মনটা মেজাজটা সবটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, আপাতত এই যে চা নিয়ে বসে পড়েছি, হাতে মেরি বিস্কুট নিয়ে এখন চা পান করবো। এখন 5:45 মতো বাজে। আপাতত যাচ্ছি আমি একটু দোকানে, একটা ওষুধ দোকান আছে, ওই হোমিওপ্যাথি ওষুধ এখান থেকে নিই, প্লাস কটা জিনিস আছে সেগুলো নেবো, নিয়ে ব্যাক করবো। তারপরে রাত্রিবেলা আজকে স্পেশাল আকর্ষণ হচ্ছে চিকেন স্টু, স্পেশাল চিকেন স্টু, সেটা হবে। সেটা তোমাদের সাথে আসার পর শেয়ার করবো, যে রেসিপিটা বলছে করবে আর কি, যেটা। তারপর তো যাই, আমি জিনিসপত্রগুলো নেবো, ওষুধটা নেবো, নিয়ে ব্যাক করবো। ইচ্ছা আছে ফেরার সময় ওই একটু হেঁটে আসার, মানে যেহেতু রাত্রিবেলা খুব একটা ছাদে যাওয়াটা হচ্ছে না এই সময়, তাই ফেরার সময় ইচ্ছা আছে হেঁটে আসার। চলো দেখি কেমন কী হয়, ওষুধ নিয়ে ব্যাক করছি। হয়ে গেছে আমার ওষুধ নেওয়া, বাকি টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো সামনে থেকে নিয়ে দেবো, বাড়ি থেকে যাবো। আমি মোটামুটি এই পথটা, মানে এই স্ট্রেচটা হেঁটেই যাচ্ছে, এটা প্রায় অন্তত 2 কিলোমিটার তো নিশ্চয়ই। যেহেতু রাত্রিবেলা করে ছাদে খুব একটা হাঁটাটা হচ্ছে না, হিম করে ঠান্ডা লেগে যাওয়া যেতে, যদিও আজকে অনেকটাই ওয়েদারটা তাহলে আমি এখানে এখন হাঁটার স্কোপটা আছে এই মুহূর্তে, হেঁটে হেঁটেই নিই, হেঁটে চলে যাই। ঠিক আছে, মেন রোডে কথা বলা না, এটা শুধু হ্যাঁ চলছে। যাই হোক, হাঁটতে ইভিনিং ওয়াকটা হয়ে যাচ্ছে, যে জিনিসপত্র নিয়ে তারপর বাড়ি যাবো। এখন 5:45 মতো বাজে, হয়ে গেছে আমার মোটামুটি সব কমপ্লিট, নর্নিংও কমপ্লিট। মোটামুটি বললাম না হেঁটে আসছি, হেঁটে এলাম। বাড়ি যেটা হচ্ছে আমাদের কলকাতার রাস্তায় হাঁটা চলাটা একটা মানে শরীরচর্চার থেকে পলিউশন খেলে বেশি। আর ফোনে দেখাচ্ছি এয়ার কোয়ালিটি ভেরি পুর, মানে হাঁটার সাথে সাথে পলিউশনও প্রচুর খাওয়া হয়ে গেল। এই ছাদে হাঁটাটা অনেক বেটার, কিন্তু কিছু করার নেই, সময় একটু ঠান্ডা লেগে যাচ্ছে উপরে গেলে। কয়েকদিন পর আবার ছাদে তো অবশ্যই যাবো। এই আজকের মতো মোটামুটি হাঁটাটা হলো, পলিউশন খেলেও হাঁটাটা মোটামুটি হয়ে গেছে। যাই হোক, যাই চিকেন স্টুর কতদূর কি প্রিপারেশন হলো গিয়ে দেখি। তোমাদের তো দুপুরবেলা বললামই আমাদের চিকেন স্টু হবে, তা এখন করতে চলে এসেছি। তো চিকেন স্টু করার জন্য সবার প্রথমে আমি কড়াতে একটুখানি সাদা তেল দিয়েছি, আর একটুখানি বাটার দিচ্ছি, জানো তো, একদম একটুখানি, খুবই সামান্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটুখানি দেখো দারচিনি, ব্যাস এগুলো দিয়ে জাস্ট কিছুক্ষণ একটুখানি নেড়ে নেব। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একটু টমেটো ফেলে দিলাম। দেখো এখানে ম্যারিনেট করেছিলাম আমি জাস্ট হলুদ দিয়ে, একটু রসুন আদা সেটাকেও কিন্তু গ্রেট করা, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি একটুখানি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটাকে এবার আমি এখানে পুরোটাই ঢেলে দিলাম। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে ওপর পিঠ করতে করতে, এপার ওপার করতে করতে আমার এখানে সমস্ত যে সবজিগুলো আছে, যেমন পেঁপে, আলু,
গাজর, এই কটা আমি এক্ষুনি দিয়ে দিলাম। আর বিনস আর পেঁয়াজ কলিটা একটুখানি, আর এই দিয়ে দিচ্ছি সাথে 3টে এরকম গোটা পেঁয়াজ। এবারে এইগুলোকে নেড়ে একটুখানি এপিট ওপিট করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। এবারে এই বাটিতে যেটার মধ্যে চিকেনটা রাখা ছিল ওটাকে একটু ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। যেহেতু স্টু হবে জলটা একটু পরিমাণ বুঝেই আমি দেব। তার সাথে এগুলোকে সেদ্ধও হতে হবে, টেপে টেপে সেদ্ধ হতে একটু সময় লাগবে গ্যাসে, প্রেসার কুকারে যেহেতু হচ্ছে না। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য একটু বসলাম আমি। আশা করি আমার কোলে, মেয়ের কোলে দেখতে পাচ্ছ, তুলে তুলে দেখাচ্ছি, দাঁড়াও। এই যখন বদমাইশি হচ্ছে, প্রচন্ড দুষ্টুমি হচ্ছে, এদের বয়স কিন্তু 21-22 দিন মতো হয়েছে, 20-21 দিন মতো হয়েছে বয়সগুলো। আর দেখে তোমাদের ল্যাবের বেবি বলে মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ব্রিড আছে, ল্যাবের সাথে একটি স্ট্রিট ডগের ব্রিড হয়ে এরা। এই দেখো কতটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখো 21 দিনে। এই যে ডাকাডাকি হচ্ছে, একে অপরের সাথে মারামারি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। এগুলো কিন্তু 6টা হয়েছে, 3টে হচ্ছে এই হোয়াইট কালারের, 2টো হচ্ছে এই যে এই কালারটা, একটা অদ্ভুত কালার, জানি না মানে ক্যামেরায় কতটা কি কালার আসছে। এই জোড়াটা একটু ব্রাউন আর ব্ল্যাকিশ মিলে আছে, জানো তো, এই যে। আর এখানে যে কটাই আছে, 4টে আছে, 4টে মেল। এই দেখো কি করছে, দেখো কি অবস্থা, দেখো 4টে, টোটাল 5টা মেল, 6টা বেবি হয়েছে। আস্তে আস্তে 6টা বেবি হয়েছে, একটাই শুধু ফিমেল, বাকি 5টাই কিন্তু মেল। আর এগুলো কিন্তু আমার নয়, আমার পাশের ফ্ল্যাটে আমার এক নেবারে রয়েছে, ওদের বেবি, মানে বেবির মাও আছে, মাও যথেষ্ট হৃষ্টপুষ্ট, বাচ্চাও যথেষ্ট হৃষ্টপুষ্ট, কোনো সমস্যা নেই, সব দিক ক্লিয়ার আছে। তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে নেওয়ার, অনেকেই তো পেট লাভার আছো, যদি কারোর মনে হয় নিতে চাও তোমরা যোগাযোগ করতে পারো কমেন্টের মাধ্যমে। আর যদি খুব দরকার হয় মেইলও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা তোমাদের সাথে যোগাযোগ করে, মানে আমি না, আমার বান্ধবী যোগাযোগ করে তোমাদের সাথে কথা বলে নেবে। ওদেরকে একটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে রাখি। এই যে মানে কতটা দুরন্ত হয়েছে, কতটা দুষ্টু হয়েছে, দেখো দুষ্টুপনা করে গেছে, খুব অ্যাক্টিভ হয়েছে। বাকি দুটোকে আনা হয়নি একসাথে, এতগুলোকে এনে সামলাতে পারবো না বলে বাকি দুটো জমা আছে। বাকি দুটোর মধ্যে যে বললাম তো, একটা পুরো এরকম কালার আর একটা পুরো ব্ল্যাক হয়েছে, দেখে পুরো মানে মনে হচ্ছে ল্যাবের বেবি। তোমাদের ইচ্ছা থাকলে তোমরা বলতে পারো, ভীষণ কিউট, ভীষণ মিষ্টি। যারা পেট লাভার তাদের আশা করি দেখেও খুব ভালো লাগছে। যাই হোক, তোমাদের কাছে জিনিসটা শেয়ার করে রাখলাম। 9:40 মতো হয়েছে, চিকেন স্টু ডিমের অমলেট নিয়ে বসে আছি। চলো ভালো করে তোমাদের দেখাই। এই হচ্ছে চিকেন স্টু, একটু অন্যরকম হয়েছে। এই হচ্ছে ব্রেড, লম্বা লম্বা যে ব্রেডগুলো হয় না, এগুলো দিয়ে চিকেন স্টু খেতে দারুণ লাগে। আর ডিমটা যেহেতু দুপুরবেলা গোটে খেয়েছিলাম বলে রাত্রিবেলা অমলেট করে নিয়েছি। আমার আর মেয়ের সেম, অভি শুধু ভাত খাবে, অভির খুব অ্যাসিড হচ্ছে বলে বললাম এসব কিছু খাবো না, আমি ভাত দিয়ে খাবো। তো অভির অমলেটটা এখানে রাখা আছে, এই চিকেন স্টু আর এই ভাত, এই হলো আমাদের আজকে ডিনার মেনু। গুড মর্নিং, পরে এসে গেছি পরের দিন সকালে। কালকে রাতে ভিডিওটা কিছুটা ইচ্ছে করে শেষ করিনি, তার কারণ হচ্ছে ভিডিওটা আজকে প্রথমে মানে পাবলিশ করা হয়েছিল, কিন্তু আজকে পাবলিশ করা হবে না। আমার মানে কিবোর্ডটা গেছে গন্ডগোলে, মানে ভিডিওটা এডিট করতে মুশকিল হচ্ছে, সেখানে আবার একটা কিবোর্ড অর্ডার করতে হলো। আমার ল্যাপটপের একটা এক্সটার্নাল কিবোর্ড দিয়ে আমি কাজটা করি, কারণ ল্যাপটপের কিবোর্ডটা এমনিতেই সমস্যা, এই জন্য একটা এক্সটার্নাল কিবোর্ড এমনিতেই মিস ইউজ করতে হচ্ছে। সেই কিবোর্ডটা অনেকদিন হয়ে গেছিলো, সেটা আবার কালকে হঠাৎ থেকে চলছে না, সেই জন্য আবার ওটাকে একটা অর্ডার করতে হলো, সেটা আসবে, তারপরে এটাকে এডিট করতে পারবো, তারপরে দিতে পারবো। আজকে কখন ডেলিভারি করবো যাই না, যদি হয় তো রাতের দিকে দেবো, নয়তো আগামীকাল দেবো ভিডিওটা। যাই হোক, তোমাদের চিকেন স্টুর রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করো, সিরিয়াস মতো, তোমরা অনেকেই জানো, মানে বিশাল কিছু ব্যাপার না এটা, তাও যারাদের কিছু নতুনত্ব লেগেছে তারা অবশ্যই ট্রাই করতে পারো। এই ভিডিওটা এই অবধি থাকলো, যদি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও। যারা পরিবারের সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।